হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, এএনএম জিএনএম 2025-এর একজন অ্যাসপিরিয়েন্ট। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো ও তার সঙ্গে পড়াশোনাও খুব ভালোভাবে করে যাচ্ছ। তোমরা তো জানো যে এক্সাম ডেট দিয়ে দিয়েছে জিএনএমের 29 জুন। হাতে গোনা মাত্র কয়েকটা দিন, এখন অবধি ফর্ম ফিল আপ হয়নি। তো তার জন্য প্রিপারেশনটাকে একদম লোভাবে করলে চলবে না, কারণ দিন দিন কাট অফ অনেক হাই হয়ে যাচ্ছে ও কম্পিটিশন বেড়ে যাচ্ছে। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও ও পাশে থেকো। তোমরা তো সকলেই জানো যে এই এএনএম জিএনএম পরীক্ষাতে সব থেকে বেশি মার্কস ক্যারি করে লাইফ সায়েন্স সাবজেক্টটি। এখান থেকে মোটামুটি 50 মার্কস থাকে। তো এই লাইফ সায়েন্সের মধ্যে ক্লাস 9-10-এর কোন অধ্যায়গুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে, তো সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে পাশে থেকো। প্রথমেই বলি, ক্লাস 9-এর জীবন সংগঠনের স্তর যে চ্যাপ্টার 2টা আছে তার মধ্যে বিভিন্ন চ্যাপ্টার ভাগ করা আছে, যেমন জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য, কোষ কলা। তো এখান থেকে মোটামুটি কোষ থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন চলে আসে বেশি। জৈবনিক প্রক্রিয়া, এখানে সালোক সংশ্লেষ, পুষ্টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন, জীববিদ্যা ও মানব কল্যাণ, এই মোটামুটি এই কয়েকটা চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর অনেক কোয়েশ্চেন চলে আসে। তাই এই ক্লাস 9-এর থেকে এই কয়েকটা চ্যাপ্টার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে সাঁতরার টেক্সট বই। তো এই টেক্সট বইয়ের সঙ্গে সাঁতরার একটা রেফারেন্স বুকের তোমরা যদি এই চ্যাপ্টারগুলো একদম কভার করতে পারো, তাহলে আশা করছি সবগুলো কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে যেগুলো আসবে। এরপরেই চলে আসি ক্লাস 10-এর লাইফ সায়েন্সের টেক্সট বইটা। তো এখানে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায়ের আন্ডারে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, এখানে হচ্ছে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনটা রয়েছে। তো উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, স্নায়ুতন্ত্র, গমন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। জীবনের প্রবাহ মাত্রা, এখানে রয়েছে কোষ বিভাজন ও কোষ চক্র, প্রত্যেক বছর মিনিমাম 3 থেকে 4 নম্বর এসেই যায়। তারপর রয়েছে জনন, বংশগতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই বংশগতির থেকে বেশি আসে হলো এই যে কয়েকটি জিনগত রোগ, যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এইগুলো দিয়ে ম্যাথ আসে যে এত পার্সেন্ট পুরুষ মহিলা বাহক হলে তাদের সন্তানদের মধ্যে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা কীরকম, এই ধরনের অঙ্কগুলো আসে। আর তারপরেই রয়েছে পরিবেশ ও তার সম্পদ